তোমরা আমার সঙ্গে থাকো। আমার 1 নম্বর কাজটা হবো সরকার বানাবার পরে কি মাটির পাট্টা দেওয়া। মাটির পাট্টা লাগে কিনা তোমাকে? হ্যাঁ, মাটির পাট্টা আছে লাগে কিনা? তো এইদিকে প্রমোদ বড়ে কি করছে, তোমাকে উচ্ছেদ করবার জন্য চুক্তি করে আনছে। এটা ভালো? উচ্ছেদটা ভালো না মাটির পাট্টা দেওয়াটা ভালো? Gardenpur, pada Gardenpur, DC ko oga কোনটা ভালো? কিন্তু লুখিরাম কিসকু কইতো UPP রে তাইগান লুখিরাম কিসকু নেহরু চুক নাম জমনা ঠেরে ভেজু সাথে খোদলে চুদু উনি UPP রে তাইগানা কিন্তু তো নিদে BPF রে সদস্য হই দিকে তো করা এই জন্য কইছি আমার কাজটা হবো সঞ্জয় টুডু 1 মাস পরে বিপিএফ বানাইলে আমরা 1 নম্বর কাজটা হবো বড় হোক কারো রাভা আদিবাসী বেঙ্গলি মুসলিম রাজবংশী নেপালি বা বেঙ্গলি যত আছে যার সঙ্গে মাটির পাট্টা নাই আমাকে মাটির পাট্টা দিবে। আমরা ওরা তো কইছে মাটির পাট্টা দিব বলে, ওরা কি মাটির পাট্টা দিছে? ওরা কি মাটির পাট্টা দিছে? দিছে। তাহলে ফ্যাক্টরি ভোট দিছে তোমরা যা খুঁজে নিবে না, খুঁজতে যাওয়া লাগে মাটির পাট্টা দেন আমাকে, এরকম বলিয়ে দিন। আমাকে চাকরি দেন, আমার ছাওয়াটা বিয়ে পাস হয়েছে আমাকে চাকরি দেন। আমি তো ভোট দিছিল তোমাকে। আমার আদিবাসী খবর লাগবে না? লাগবো? লাগে না? ভালো মতো না চাকার পৰা আলহী আহিলে পুরা ন্যাশনালিস্ট সং ভাল সিংগাৰ আছে, আনিব। আমি এনে কোৱা নাই মই আনিব, এইটো চিন্তা কৰিব নালাগে। পইচা সুযোগকে আনব লাগব না? তা আমাকে লাগে না নাকি? তাহলে ঠিক আছে, আমরা 5-6 দিন বিটিসির বাইরে ক্যাম্পিং করব, তারপরে আমি কোষাইগাঁও আসবো। তাইরে না সুযোগকে আমি করে দিব। আর আমার আদিবাসী জন্য এই যে আমার গায়ক ভাল ভাল গায়ক আছে ঝাড়খণ্ডৰ, এইটো আমি আনি আর ঝাড়খণ্ডৰ মিনিষ্টার আমি আনিব কাৰণে চেষ্টা কৰি আছো, কণ্টেক্ট কৰি আছো, আলোচনা হৈ আছে ঝাড়খণ্ডৰ দেই। আৰু এতিয়া যিটো ঝাড়খণ্ডৰ চিফ মিনিষ্টাৰ তাৰ বাবাটো মোক বিৰাট ভালকৈ চিনি পায়, শিবু সোৰেন। শিবু সোৰেনৰ ল'ৰাই চিফ মিনিষ্টাৰ এতিয়া। তাৰমানে আমি NDA নেশ্যনেল ডেমক্ৰেটিক এলায়েন্স NDA সময়ত আমি একেলগে আছিল। কংগ্ৰেছ এলায়েন্স যিটো চৰকাৰ আগত শিবু সোৰেনে আছিল, ময়ো আছিল, একেলগে আছিল আমি NDA সময়ত। ইয়াত আমি বহুতবাৰ লগ পাইছোঁ, মোক ভালকৈ চিনি পাই শিবু সোৰেনে, কিন্তু তাৰ ল'ৰাৰ লগত মোৰ চিনাকি নাই। এতিয়া যিটো চিফ মিনিষ্টাৰ, এইবাৰ আমি একবাৰ আহিম বুলি কৈছোঁ, চিনাকি ল'ম। 70,000 টাকা কই? মাটির কাগজটা কই? দিছে তোমাকে? মাটির পাট্টা দিছে? আর 70,000 টাকা কই? আর ঘরটা কই? আর কই চাকরিটা কই? ঘুরে ঘুরে দিছেন? তাহলে এই জন্য আমি বলছি তোমরা এখন আমার সঙ্গে থাক। আমাকে কি লাগে? আমরা কি চাই? আমাকে শান্তি লাগে। 1 নম্বর শান্তি লাগে। শান্তি থাকলে সেন একতা থাকবো, একতা থাকলে সেন জাগাত উন্নতি হব। আমরা কি বিচারি? বড় হোক, মুসলিম হোক, রাজবংশী হোক, বেঙ্গলি হোক, আদিবাসী হোক, বা হিন্দিভাষী হোক, বা বেঙ্গলি হোক, বা নাথযোগী, সূত্রধর, গারো, রাভা যত আছে সবাই এই ব্রিটিশের মানুষ,
সবাই বিচারে এই জায়গার শান্তি থাকুক, গণ্ডগোল লাগে না। শান্তি থাকলে তো হইল একতা, একতা হল শান্তি থাকিলে জাগাত একতা থাকিলে শান্তি আহি যাব, শান্তি থাকিলে জাগাত উন্নতিও হব। তোমরা কি ট্রেক্টর পাইলে কি হবো? গন্ডগোল যদি হয়ে থাকে হাল মারতে পারবো? গন্ডগোল যদি হয়ে থাকে তোমরা পদম ফুল নেওয়া চাকরি করতে পারবো? জাগাত এক নাম্বার তো শান্তি লাগে। আমরা বিপিএফ দলে এইটাই কইছে আমাকে শান্তি লাগে। বিটিসির বহুত জাতি জনগোষ্ঠী আছে, বড়ো আছে, আদিবাসী আছে, সান্তালি আছে, মুসলিম আছে, বেঙ্গলি আছে, হিন্দিভাষী আছে, গারো, রাভা, রাজবংশী, সব জাতির মানুষ আছে। সবাই আমাদের এই বিটিসির মানুষ, বিটিসির মানুষ সবাই বিটিসিতে থাকবো, ওইটাই তো আসল কথা। এই জন্য আমি বলছি তোমরা সবাই আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। আমরা সবাই বিটিসিরে কাজ করবো। একটু লই আপনালোকে কাম করে যাব। বিটিসি নির্বাচন শেষ হৈ গ'ল, এইটো আপোনালোকেও জানে। আকৌ অসমৰ নিৰ্বাচন আহি আছে, আসাম এছেম্বলিৰ ইলেকশ্যন আহি আছে। এই নিৰ্বাচনটো আমাৰ ইয়াত গোসাইগাঁও সমষ্টি বা কোকৰাঝাৰ পূব সমষ্টি, কোকৰাঝাৰ পশ্চিম সমষ্টি, এইখিনি সমষ্টিয়ে অহা এপ্ৰিল মাহত 6 তাৰিখত নিৰ্বাচন হ'ব, 6 তাৰিখত হ'ব। আৰু এইবাৰ বিটিসি নিৰ্বাচনত আমি বিপিএফে কোনো দলৰ লগত মিত্ৰতা নকৰি বা এলায়েন্স নকৰি পেলাই আমি বিপিএফে অকলে নিৰ্বাচন খেলিছিল। আৰু এই নিৰ্বাচনত বিপিএফ হিচাপে কিমান জয়ী হৈছে আপোনালোকে চবেই জানে। এতিয়া যিটো আগন্তুক যিটো 6 এপ্ৰিলত যিটো নিৰ্বাচন হ'ব, এই নিৰ্বাচনত বিপিএফে অকলে নেখেলিব। বিপিএফে মহাজোঁটত একেলগে থাকি পেলাই নিৰ্বাচন খেলিবলৈ সিদ্ধান্ত লৈছে। আৰু এই হিচাপতে আমি মানে গোটেই অসমত, অকল বিটিসি অঞ্চল নহয়, গোটেই অসমতে মহাজোঁট হিচাপে আমি একেলগে মানে নিৰ্বাচনৰ ৰণকৌশলটো ব্যৱহাৰ কৰি পেলাই আমি কাম কৰিম। আৰু আমাৰ এটা বিশ্বাস, আমি এইবাৰ অসমৰ যিটো নিৰ্বাচন হ'ব, এই নিৰ্বাচনত মহাজোঁটে ছিংগল মেজৰিটি পাই পেলাই চৰকাৰ গঠন কৰিবলৈ পাৰিব। ছিংগল এবছলুট মহাজোঁট হিচাপে আমি মানে মেজৰিটি পাবলৈ সক্ষম হ'ব। আৰু আমাৰ মহাজোঁটে 7টা ৰাজনৈতিক পাৰ্টি আছে, পলিটিকেল পাৰ্টি। এই 7টা পলিটিকেল পাৰ্টিয়ে একেলগে আমি চৰকাৰ গঠন কৰিম। ইয়াত কোনটো কোনটো দল আছে? CPM, CPIML, আৰু কি CPI, আৰু আঞ্চলিক গণমৰ্চা আছে, কংগ্ৰেছ আছে, আৰু AUDF আছে। আঞ্চলিক গণমৰ্চা হওক, CPM হওক, CPI হওক, CPIML হওক, সকলে আমাৰ বিপিএফ দলক সহযোগ কৰিব। কোনো দলে এই গোসাইগাঁৱত প্ৰাৰ্থিত্ব নিদিব। ডাইৰেক্ট আমাৰ অপজিশ্যন কেইবাটো হ'ব। তাৰমানে আমাৰ লগত যিটো কণ্টেষ্ট হ'ব, ইয়াত নিশ্চয় গোসাইগাঁৱত UPPL প্ৰায় ফাইনেল হৈ গ'ল। UPPL ট্ৰেক্টৰৰ লগত আৰু আমাৰ লগত ডাইৰেক্ট চিধা ফাইট হ'ব। নহ'লে
ট্ৰেক্টৰ নহ'লে পদম ফুল, নাঙল আৰু পদম ফুল লগত ডাইৰেক্ট যুদ্ধ হ'ব। যদি পদম ফুল নহয়, নাঙল আৰু ট্ৰেক্টৰ। আমার লগত কোন কোন আছে এখন? আমি কইছে এইটা আছে একটা কংগ্রেস, এটা আমার সঙ্গে আমাকে সহায় করব। আর একটা তো এইটা থালা চাবিটা আমার সঙ্গে আছে, আমাকে সহায় করব। হ্যাঁ, তারপরে এই যে খাসি আর হাটরা, এটা তো ডেঞ্জার, লালজান্ডি খাসি বিরাট ডেঞ্জার বিষয়। আর হাটুরা এইটা হইল আমার সঙ্গে থাকবো, আমাকে সহায় করবো। খাসি আর হাটুরা লালজান্ডি এটাও আমার সঙ্গে থাকবো। হ্যাঁ, তো আমার সঙ্গে কত আছে? 6টা পলিটিক্যাল পার্টি, ওরা আমাকে এখানে সহায় করব। তো ওই দিকেটা তো দুইটাই হইল, পদম ফুল আর ট্রেক্টর। আমারটা তো 7টা রাজনীতি পার্টি একসঙ্গে, ওমাটা পদম ফুল আর ট্রেক্টর। তো আমারটা 7টা বিষয় হইল আমরাই জিতবো, নাঙ্গলে জিতবো। আর সরকারটা আমরাই এই 7টা রাজনীতি পার্টি একসঙ্গে দেশপুরে সরকার বানাইব। সরকার বানানোর পরে এখানে বিটিসিও আমরা আবার শিফট হয়ে গেল, হয় না? বিটিসি আরো বেশি দিন নাই, বিপিএফে সরকার চলাবো ইলেকশনের পরে। হ্যাঁ, তোমরা তো কোন জায়গায় ভোট দিল? কোনবা ট্রেক্টরে দিল, কোনবা পদম ফুলে দিল, এটা কি? এটা ভালো হয়েছে।